আমি ভাইয়ের সময় কি ইচ্ছা হয় বেটা গেছিল নয়া ডাকাত ডাকাত গিয়ে উষা বিল্ডিং দেখিয়া করে জীবনে অত উষা বিল্ডিং দেশ না দেখি কয়ে তালা গোনাত লাগছে 13 তালা গনছে এক বেটাই বুঝিলছে এইগুলো আইছে কোনো গাউ তুমি আইয়া করে দিয়া দিয়া হয় নাকি তা করছে ওই বলে তালা গনছে তুই জানাস না 1 তালা গোনা 2 টাকা আইছে চাষায় গঞ্চি 13 তালা ইকান না কইয়া কই গঞ্চি 6 তালা এতে রুইছে 12 টাকা দেবে রুইছে 12 দে লেখেন বলে 1 তালা 2 টাকা হইলে 6 তালা 12 টাকা বার করি দিছে এইগু গেছে 8 টাকা লিয়া ও হে তারে নিজের একবার হাল্লার গাছি ইঞ্চে নামে হতো চালা গঞ্চি 13 তালা টাকা দিছি 6 তালা ঠগা বেড়াইছে না মাথা না ঠগা কোন বেড়াইছে বেড়াইছে না টেকা দেওরা ঠগা খাইও তারে বড় মনে করে ধন্যবাদ দরকার বুঝছো না কোন চাষা আমি গঞ্চি 13 দিছি ওল্লাহ উল্লাহ গুন্তরুল্লাহ নিজে বুঝো আর কি হইলে ইবাদি নিজরে ধন্যবাদ দিয়া পাঠাইলা ঠিক না ঠিক না ये बाल बुलाई गुल कोई तो नहीं मालूम है कुम जो रोल तो नहीं आती हमारे भाई ये कल उन्होंने कल क्रिश्चियन बच्चा उठिया कोई रे मुसलमानों को तुम्हारे तीनों भाई रेफ्टा सुबर्ण सुजुग दिलाम जो दी तीनों भाई ये सुजुग रे खातो लगाई तो फारो तुम्हारे निहाल हुई जिबाए तुम्हारे तमाम रूम संबंधर मालिक हुई जिबाए বিশ্ব সুন্দরী 3টা মেয়েরে তোমরা বিয়া করিয়া সুখী হইবা আমরা লাহান বেটা হইলে হইল নিদুর চান্স আমল লাগাইতে নাকি তিনটা বাইয়ে ডাক দিয়া কইল সম্রাট বহুত বড় স্পর্ধা দেখাই দিছ বহুত বড় কথা কইলিছ যদি সুযোগে থাকতো তাইলে তোমার জিহ্বা টান মারিয়া খাটিয়া দিতাম তুমি জানো না আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ইসলাম জগতের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর সাথী হে উমর সম্রাট তুমি জানো না বেশি মুসলমানদের তুমি এমন কথা কইছো এই 3 মুসলমানে যদি তোমার একটু সুবিধা করতে পারতো টুকরা টুকরা করিয়া শেষ করত আল্লাহর বান্দা হলো ঈমানে তেজ দেখে আর সম্রাট অবাক হয়ে যায় বহুত নমুনা বুঝানোর চেষ্টা করিয়া যখন তিনারা এই কথার মাঝে স্টিল হয়ে যায় আমরা জীবন দিমু তবু আমরা ঈমান বিক্রি করতাম না আল্লাহর বন্ধু এই কথাটা হওয়ার বাদে উমর সম্রাট কঠিন নয় উঠিয়া কয় 3 ভাইরে চাইছিলাম সম্মানে তোমরা এই দেশে থাকবা 3 ভাইরে বিশ্ব সুন্দরী 3টা মেয়ে দিমু 3 ভাইরে দেশের রাজা বানাইমু কিন্তু তোমরা তকদিরও নাই আরে সিপাহী এখন যাও তাড়াতাড়ি 3টা মোটা মোটা তেলর খড়াই বা ডেগ আনো তেলর খড়াইয়ের মাঝে ডেগর মাঝে ড্রাম ভর্তি তেল হল ছাড়তে থাকো নিচে তো আগুন জ্বালাইতে থাকো তেলের কড়াইগুলা যখন তেলগুলা আগুন গরম হইয়া ফালাফালি টফকাটফি শুরু করছে ওই সময় উমর সম্রাট দেখো সুযোগ আছে খাজো লাগাও নতুবা এই তেলের গরম কড়াইয়ের মাঝে একটা বাইরে আমরা ছাড়তে বাধ্য হইব আমার ভাই এখন কঠিন তবে কঠিন পরীক্ষা এই পরীক্ষা তো তারা জানা আছে নবীজির প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের উপরে যখন কঠিন নির্যাতন হইয়া যাইত আমার নবীজি প্রায় সময় খবর পাইতা এমনকি আমার নবীজি তার খান্দা দিয়া যাইতে সময় আল্লাহর হাবিবে ফরমাইতা রে আম্মার ইবনে ইয়াসিরের পরিবার তোমরা সবর করো আল্লাহ তোমার লাগি জান্নাতের ঠিকানা রাখছো সুবহানাল্লাহ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু
পাথরের পেরাগ মারিয়া গাছের লগে আল্লাহর মন্দিরে রাখা হইত মরুভূমির আগুন গরম বালুর মাঝে রাখিয়া বুকুর মাঝে পাথর চাপা দিয়া রাখা হয় হযরতে সুমাইয়া রে কাফির হলে জিকায় সুমাইয়া রে এত কষ্ট পাইবে এর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তে নাইনি সুমাইয়া ডাক দিয়া বলেন কাফির হল শুনো আমার যদি টুকরা টুকরা করা হয়ে যায় 100টা টুকরা যদি করো আর এক টুকরার মাঝে যদি সুমাইয়ার জান থাকে আল্লাহর কসম দিয়া কইলাম জান 100 বার যাইতো রাজি তবুও নবীর উপরে তুমি ঈমান করাইতাম না নবীর আশিকদের এই বিষয়গুলো বড় মজবুত আছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু কাফির হলে ডাক দিয়া কয় সুমাইয়া তুমি জান দিতে বাধ্য যখন ওই দিবা ইসলাম ছাড়তে না তবে জানিয়া রাখো আমরা দুইটা পাগলা উট কুজিয়া বার করবো দুইটা পাগলা উটের মাঝে দুটা রশি বান্ধিয়া রে সুমাইয়া তোমার দুই পাওয়ার মাঝে রশি বান্ধিয়া দিন দুইটা উঠে পাগলা উঠে আমরা দুই দিকে দৌড় তুলিয়া তুমি সুমাইয়ারে যখন দুইটা উঠে টান দিব টান খাইয়া তুমি দুই টুকরা হয়ে দিবা ফারি যাইবা সুমাইয়া কইন আল্লাহর কসম 100 বার যদি আমার আবার জিতা করা হয় আর বার যদি আমার টান মারিয়া দুই টুকরা হয় খোদার কসম দিয়া কইলাম সুমাইয়া 100 বার টুকরা হইতে রাজি তবু ঈমান ত্যাগ করতাম না শেষ পর্যন্ত আল্লাহর মায়ার বান্দিরে তারা তীর তরোয়াল দিয়ে মারল এমনকি গুপ্তাঙ্গের দিকে লজ্জাস্থানের দিকে টাঙ্গে বর্ষা মারিয়া আল্লাহর বান্দিরে জমিন তলে বিদায় হয় ইসলামের প্রথম শহীদ আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যদি কোন সুবহানাল্লাহ আমার ভাই হল এই দিনজন মুসলমান যুবককে ডাক দিয়ে কয় না তোমার সম্রাট শুনো তুমি আমরা তেলর গরমের ভয় দেখাইয়া তুমি লাভ হইতো না জুড়ে হোক আল্লাহু আকবার এই তেলর ভয় দেখাইয়া আমরা তুমি খাবো করতে পারতে না তোমার জানাইয়া দিলাম তোমার যা জানে চায় যা মনে চায় তা তুমি করতে দেখো আমরা কসম আল্লাহ জীবন দিমু তবু আমরা ঈমান বিক্রি করতাম না যেমনি কথা নাইয়া দেন সাথে সাথে আল্লাহর হাবিবর এই তিনজন আশিকের মাঝে তিন ভাইয়ের মাঝখানে বড় ভাইটারে তারা হাতে হাতে ধরিয়া উত্তপ্ত আগুন গরম তেলর কড়াইয়ের মাঝে ছাড়ি দেয় আল্লাহ যেমনি আল্লাহর বান্দারে তেলর কড়াইয়ের মাঝে ছাড়া হয় কয়েক সেকেন্ডের ভিতরে আস্তা মানুষটা জ্বলিয়া তেলের ভিতরে বাসিয়া উঠি যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুই ভাই সামনে খাড়া আল্লাহর বান্দা এমন ভাবে মজবুত হইয়া খাড়া হইছেন মনে মনে কইন বড় ভাই বাইরে তুই গেছ তুই রে ভাই আমরা বিশ্বাস করি এত সময় তুই জান্নাত গিয়া পৌঁছি গেছ মনের মাঝে স্মৃতির পাতার মাঝে বাসিয়া উঠে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কারবালার শহীদ দখলের কথা তার চোখের সামনে বাসিয়া উঠে হযরতে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা যে সময় পানির লাগি শহীদ হয়ে গেলা আলী আসগর শহীদ দুনিয়া তান বড় ভাই আলী আকবর খাড়া হইলা কিতাবের মাঝে আল্লামা শফিউল কালবি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আলী আকবর যখন খাড়া হইছেন মাত্র 17 বছরের বাচ্চা কোন কিতাবে লেখেন 14 বছরের বাচ্চা একজন বাচ্চা মানুষ যখন খাড়া হইয়া বাবার খান্দার যান গিয়া দেখুন ছোট্ট দুধর বাইটা রক্তে লাল জিকাইলা আব্বা জান আমার ভাইয়ের কি হইছে ইমাম হুসাইন চোখের পানি ফালাইন কিন্তু মাতবার মতো শক্তি যেমন আর আইছে বিবি শহর মানুষ তাবুর ভিতরে চলাইয়া যেখানে নবীজির সাহাবী
আল্লাহর হাবিবের আওলাদ দয়া করে হোক আমার বাচ্চারে আপনি পানি পান করাইননি। আল্লাহ নবীর ওটা ডাক দিয়ে এখন বিবি গো এমন ভাবে পান করাইছি রে বিবি, জীবনে কোনদিন তোমার বাচ্চার পানি চাইতাম। বিবিরা তো দুধের বাচ্চাটারে তুলিয়া দিলে শহর বাড়ি কুলোর মাঝে বাচ্চাটারে লইয়া দেখুন বাচ্চার বুকে দিয়ে তীর হামাইছে, ফিটে দিয়ে ভালো হয়েছে। দুধের বাচ্চার রক্তে শরীর লাল। ইমাম হুসাইনের স্ত্রী ইমাম হুসাইন সহ বাচ্চারে গোসল দেওয়াইলা রক্ত দিয়া আসমান মুখা চেহারা তুলিয়া কান্দইলা এখন মাবুদ ও মৌলা আমার বাচ্চার রক্তর বদলে আমি দুনিয়ায় চাই না গো মৌলা। আমার বাচ্চা শহীদ হইলা কোনো দুঃখ নাই, কিয়ামতের ময়দানে তোমার হাবিবার উম্মতের সময় দুজকে যাইবা গো মৌলা। ওদিন আমার বাচ্চার রক্তের বিনিময়ে আমার নানা জানোর গুনাহগার উম্মতরে তুমি জান্নাতি বানাবো। আমার ভাই আমার দুধের ভাই আমি আজকাল শহীদ হয়ে গেছে, আমি আর এই জমিনে বাঁচতে চাই না, দয়া করি আপনি আমার অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। হযরত আলী আকবর রে ইমাম হুসাইনের বুকুর লগে দরিয়া খান্দ ডাক দিয়া কইলে আমার বাচ্চা তোমারে কিলা আমি কারবালার ময়দানে বিদায় দেই, কারণ তুমি জানো না আমার আওলাদ দখলের মাঝে আল্লাহ তোমারে এমন একটা চেহারা দান করছে। কিতাবে লেখেন হযরত আলী আকবরের চেহারার লগে আমার নবীজির চেহারার মিল আছে। আমার নবীজির চেহারা হুবহু বাস্তব কফি আসতে হযরত আলী আকবর চকুরে বাড়ি বেলায় ইমাম হুসাইনে খান দইলার কই বাচ্চা আমার তোমারে আমি ময়দানে কিলা বিদায় দিব। নিরুপাইয়া বাচ্চাগুলো যখন ময়দানে বিদায় দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন আল্লাহ আমার বাচ্চাগুলো তোমার হাওলা হইয়া দিলাম, আমার বাচ্চাগুলো তুমি ধৈর্যের মাধ্যমে কুরবানি হইবার সুযোগ করে দিও, বিনিময়ে কিয়ামতের ময়দানে নানা জানোর গুনাহগার উম্মতরে তুমি আল্লাহ মাফ করে দিও। এই জমিন বড় ব্যতিক্রম। যারা আল্লাহ নামের মাঝে যারা মোহব্বত না মজা পাই দিছে এটা মানুষ দুনিয়াত মৌতরে কোনো সময় ডরায় না। ঠিক নেই সাব মানুষের মৌতরে কোনো সময় ডরায় না। তারা ইচ্ছা থাকে যে যদি আমি শহীদ হইতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আমার এই মর্যাদা আমার জান্নাতের উচ্চ মুকাম। আমার ভাই হল বন্ধু হল হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন। নবীজির আওলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে যে কাসেম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা কাসেম যার লগে ইমাম হুসাইনের মেয়ে সকিনা বিয়া হইবার কথা আছিল। আমার বন্ধু হল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কাসেম রে দেখেন ডাক দিয়ে দেখেন কাসেম রে রে আমার কলিজার টুকরা বাচ্চা তুমি এখানে ইবাদ দিয়া চাচা যান আমি যুদ্ধের ময়দানে যাইতাম সাহায়। আহা দুনিয়ায় বহুত নিষ্ঠুরতা হয়েছে রে ভাই, কারবালার ময়দানের মতো এত নিষ্ঠুরতা পৃথিবীর কোনোদিন ঘটছেও না আর জীবনে। আমরা মনে সান্ত্বনা লইয়া আমরা ঘুরি যে আল্লাহ আল্লাহর হাবিব আওলাদ পক্ষর মানুষ যেন আল্লাহ আমরা বানাইছেন, আল্লাহ যেন কবুল হোক। আজকে ওয়াজের মঞ্চে উঠিয়া মোল্লায় হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ আছে না। ইমাম হুসাইনের তখন মানুষ লিয়া তাইলেন গিয়া মোল্লা খেলে, ইয়াজিদ তো নিষ্পাপ আছে। আমি কারবালার ওয়াজ করে আমার বিষয় না, আমি জাস্ট একটা কথার বাস্তবতা বুঝাইতে পারি যে আমরা কোন সমাজে বাস করি। কারবালার ইতিহাস হাতে লইলে দেখা যায় যে সামেজা বইয়ের ইতিহাস না পড়িয়া আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বিদায়া নেহায়া পড়েন জানি
তখন কারবালার সঠিক ইতিহাসের কিছু তথ্য। কারবালার যুদ্ধের বাদে এজিদে খুব বালা কাম করছিলেন, মাতই না খুব বালা কাম জানোই না হয়তো। কারবালা নবীর আওলাদ হলে শহীদ করিয়া 3 দিন পর্যন্ত এজিদের শূন্য হলে নবীর আওলাদ হলের খাটা শরীরের যদি তারা গুড়া দৌড়াইছি, এরা পবিত্র শরীরে তারা মাটির লোকে মিশাইয়ার চেষ্টা করছে। 3 দিন বাদে নবীর বংশের মানুষের আতর মাঝে সুরে জেলা মানুষে বান্ধিয়া লইয়া যায় কারবালার ময়দান তুলে। নবীর পরিবারের জান্নাতি মানুষ গুন্তরে বান্ধিয়া লইয়া দামেস্ক লইয়া যাইছে। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদরের সাহাবী আসলাম, যেদিন এজিদের সিংহাসনে ইমাম জৈনুল আবদিন সহ নবীর পরিবারের বিবি হল যায়। এই সময় এজিদের সামনে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকরে রাখা হইছে। মাথা মুবারকের চুল মুবারকের উপরে ওলা দর্শিল আগ দি গুড়ার সড়ি দি গুড়া বাড়িয়ে এইবার বেদ দি ইমাম হুসাইনের টুটোর মাঝে এজিদে গুথা মারে। গুথা মারে আর উঠে কয়, এ দামেস্কের মুসলমান হল দেখো আমার দুশ্মনের পরিণতি আজকে দেখো। যদি আমার বংশের মানুষ আজ থাকতো তাইলে দেখলো নবীর পরিবারের বেতনে বদরের যুদ্ধের বদলাই আমি লই গেছি। নাউজুবিল্লাহ। ওই সময় হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারিয়া উঠিয়া কয়, এজিদ রে তুই যে টুটোর মাঝে বেত দিয়া বেয়াদবি করে রে এজিদ, এজিদ রে আল্লাহর কসম খাইয়া কইরে এজিদ, আমি আমার নিজের চোখে দেখছি এই টুটোর মাঝে রহমতুল্লিল আলামিন অসংখ্যবার চুমা খাইছে। এই টুটোর মাঝে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অসংখ্যবার চুমা খাইতে আমার নিজের চোখে দেখছি। ওই সময় জিদে রাগ করিয়া উঠিয়া কয়, আমার সামনে তো নড়িয়া যাও, নাইলে তোমার আমি কতল করিলাম। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব ফরমায়, আমি ওই সময় কইলাম যদি আল্লাহ আমার এই ঘটনাখান দেখাইবার আগে মৌত করিলাইতো আমার বালা আছিল, না হয় জিদে যদি আমারে খোল্লা খান উড়াইলি তো তবু আমার বালা আছিল। কারণ কিয়ামতের ময়দানে নবীজির সামনে আমি কোন মুখে গিয়া হাজির হইতাম। এত দুর্ব্যবহার। আমার বন্ধু এখন দামেস্কের সিংহাসন তোলে এজিদ বাহিনীয়া যখন আমার নবীজির পরিবারের মানুষদের মদিনাত বিদায় করি লাইল, এর বাদে মক্কা মদিনাত এজিদের শূন্য হলে আক্রমণ হয়েছে। জানান্নিক নাই, সামান্য মনে হয়ে দেয় মক্কা শরীফের গড় খানায় কাবার গিলাফ পর্যন্ত আগুন লাগাইছে। ওই এজিদ বাহিনী ৬০,০০০ সৈন্য দিয়া মদিনা মুনাওয়ারার পবিত্র মাটিত আক্রমণ করাইছে। ১,০০০ নবীজির সাহাবীরা হত্যা করছে। কসম আল্লাহর, মদিনার পবিত্র ১,০০০-এর উপরে মহিলাগুলোর ইজ্জত নষ্ট করেছে। নবীজির মসজিদের ভিতরে 3 দিন আযান ইকামত বন্ধ হয়েছে। আল্লাহর রাসূল রওজার কিনারা এজিদ শূন্য হলে উট গুড়ারে বান্ধিয়া তুইয়া ও তার পেশাব দিল নবীর রওজা শরীফ পর্যন্ত। আউযুবিল্লাহ। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তখন এজিদের সিংহাসন তোলে মদিনাত গেছে। লাগে হয় আমি বৃদ্ধ মানুষ, যে 3 দিন মদিনার মসজিদ আযান হইছে না, ইকামত হইছে না, নবীজির মসজিদের ভিতরে এজিদ শূন্য হলে গুড়া দৌড়াইছে। নবীজির রওজা শরীফের লগে বেয়াদবি করছে। এই 3 দিন আযান নাই, ইকামত নাই, নামাজ নাই, কিন্তু আমি সাইয়্যিদ মদিনার মসজিদের নামাজ পড়ছি। কিতাল লাগি কিলা নামাজ পড়লা? হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, যখন এজিদ চুল্ল হলে আমার মসজিদে নববী পাইতো, তখন আমি ইচ্ছা করিয়া পাগলের মানুষের বেশ ধরিতাম। আমি পাগল হয়ে যেতাম, তারারে বুঝাইতাম যে আমি এক পাগল। আসলে আমি ইচ্ছা করিয়া পাগলের গঠন ধরতাম। কিন্তু রে জগতের মানুষ, যে সময় গড়ি নাই
টাইম দেখার কোনো ব্যবস্থা নাই। এই 3 দিন মদিনার মসজিদে আযান ইকামত বন্ধ থাকলেও আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের নামাজ বাদ দিছি না। আমি কোন টাইম দেখিয়া নামাজ পড়তাম, কোন ঘড়ি দেখিয়া নামাজ পড়তাম, ঘড়ি নাই, টাইম নাই। কিন্তু যে সময় আমার মনে পড়তো ফজরের নামাজ হইছে, ওই সময় আমি নবীর রওজা খোলার যাইতাম। যে সময় মনে হইতো জোহরের নামাজের টাইম হইছে, রওজা শরীফের কিনারে যাইতাম। আসরের টাইমে রওজা রাসূলের পাকের কিনারে যাইতাম। মাগরিবের টাইমে নবীজির রওজার কিনারে যাইতাম। এসব টাইমে নবীর রওজার কিনারে যাইতাম। আল্লাহর কসম, এই সব সময় 5 ওয়াক্ত নামাজের টাইমে রওজা শরীফের কিনারে গিয়া যখন ধ্যান করিয়া নিরাই বইতাম, রওজা শরীফ তলে আমি স্পষ্ট আযান ইকামতের আওয়াজ শুনতাম। আযান ইকামত নিয়ে আমি 3 দিন মসজিদে নববীতে আমি নামাজ পড়ছি। আমি জ্বালা খেয়েও মসজিদে নববীর নামাজ পড়ছি। ও ইয়াজিদের লোকদের একটা মানুষ পার হইছে, ওয়াজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, সবটা করে, একেবারে টুপি দাড়ি ফাঁকি সবটা ঠিকঠাক আছে। উঠিয়া কর ইমাম হুসাইনের দোষ এজিদ ঠিক আছে। আউযুবিল্লাহ। আল মারউ মা মান আহাব্বা। নবীজি ফরমায়েন, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। যার লগে যে মহব্বত থাকবো তার লগে তার আসর হইব। হক ইমানে হত্যা। আমরা ইমাম হুসাইনের লগে মহব্বত না এজিদের লগে মহব্বত আসলিয়া হত্যা। আমরা কার লগে মহব্বত? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লগে না এজিদের লগে। একবার আল্লাহ এজিদের বংশের মাত্র 83 বছরের ভিতরে খতম হইছে। যে দিজে চাইছি, যে জিদে চাইছি কারবালাত নবীর বংশের মারি লাইতো। আল্লাহ এখন যে তোর বংশ দুনিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত মাত্র 83 বছরের ভিতরে জিদের বংশ সাফ। আল্লাহ এক বেটা বানাইছিল, ঘুরে এক বেটা বানাইছিল। কিতাবের নাম লেখছে, এগুলোর নাম মুখতার সাখাফি। মুখতার সাখাফি নামে এক বেটা বানাইছিল। ইয়া মাবুদ, ইতিহাস পড়লে গার রুম খাড়া হয়ে যায়। মুখতার সাখাফিয়ে যে নেক্সুব দেওয়া দিছে চাচাইতে, এমন মায়ের মারছে এজিদর যে ঘুরে দেওয়া পাইছে, মারিয়া টুকরা টুকরা করিয়া কুত্তা বিলাই রেখা পাইছে। আল্লাহর জমিনে আল্লাহ বদলা দেয়নি না দেয় না? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। যে আল্লাহ আল্লাহ রাসূলের কষ্ট দেয়, এগুলো তো লাগে লানত দুনিয়া এবং আখিরাত। ও লানতের শিকার হয়েছেন এজিদ ভাই। আমার কথা বুঝছেন? পাল্লা করি বুঝে তা হয়ে যান না কোন বাইদি লোক দোষ ভাই সাহেব, এজিদের লোক দোষ তা না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কতগুলো মাঠে বুঝা যায়, হে যদি সুযোগ পাইতো এজিদের টাইম ভুলি বাঁচি দিয়ে কতগুলো দিয়া কুটুমিত হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাই এখন বড় ভাই যখন শহীদ হয়ে গেছে, মনে আছে না? ফাউরিল আমি ওই ফাউরিয়া নিয়ে আমার তুই আগে লাইফ